হবে বাবা। আমি বলবো না যে সন্তানের জন্য ভবিষ্যৎ রাখেন না। আজকে অসংখ্য অসংখ্য পিতা আছে, এমনকি আমার পিতাও নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, টাকা দেয় না। কি জন্য? বাবাকে যদি বলি বাবা তুমি একটু নামাজে যাও, আপনাদেরকে যদি বলি দাদা একটু নামাজে যাও, বলে না হুজুর কাজের উত্তান প্রসাদ যে ধান হওয়া লাগছে এই সময় তোমার হুজুরেরা নামাজের ওয়াজ করেছে, তোমার ধান খাওয়া লাগবে বুঝবে কথা কম মানুষ দেখতেছে যে না ধান খাওয়া লাগছে এই সময় তো হুজুর নামাজ পড়া যাবে না, সন্তান আছে, বিবি বাচ্চারা আছে, মনে হয় কবরের সাধারণ সন্তানেরাও যাবে। কেউ যাবে? কেউ যাবে না বাজার, কেউ যাবে না। আপনি একটা জিনিস মাথায় রাখেন, আপনি আপনার সন্তানের জন্য রোজি রোজগার করেন, অসুবিধা নাই, উত্তরাধিকার রেখে দেন, অসুবিধা নাই, কিন্তু এমন কিছু করেন না যার জন্য আপনার নিজের ইবাদত নষ্ট হয়। করা ঠিক কিনা? নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রমজান মাসে রোজা রাখবেন, হজ করার ফজিলত হলে আল্লাহ যদি হজ করার তৌফিক দান করে হজ করবেন, দান সদকা যাকাত প্রদান করবেন, তারপরে যা টাকা থাকবে সন্তানের হাতে তুলে দিতে পারবেন, এটা যা করিস কর। তা সন্তানের হাতে ব্যবহার দিয়ে নিজে ফটে ফটে ঝাঁটা ঝোলা করতে লাগবে। কি হলো? ফকিরে ঝোলা লাগি নিজের ইয়ে কাছে আল্লাহ মানব তোকে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, মান্নাবিউকা আমি বলতে পারবো না। বলে কা বলতে পারবে না, কা বলতে পারবে না, কা বলে যে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি শিখে আছি। বাকি কথা, বাকি নামাজ বাদ হবে। আপনারা সকলে মেহেরবানি করে মসজিদে চলে যান, আমাদের কাছে এলান আসছে, এখনই আজান হবে। আপনারা সকলে ওযু করে মসজিদে যান, আর নামাজ পড়ে সকলে মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যান, সকলে যান, সকলে বলেন সুবহানাল্লাহ। যান সকলে যান, ইনশাআল্লাহ যান, সকলে ওযু করে মসজিদে ঢুকে পড়েন, নামাজ বাদ